পড়ার কথা শুনলে আর পেটে ব্যথা করে। সত্যি করে কর, তোর পেটে ব্যথা কি সত্যি না পড়ার পেটে ব্যথা? সত্যি কথা বলি কি পেটে ব্যথা? সত্যি পেটে ব্যথা। এই পেটে আমি যাবো দে, পেট বের করো। এই পেটে কি পেটে কিছু করছে না, পেটে কোনো ব্যথা নেই, পেট ভালো আছে। ওষুধ খাইছো না? কুলটু 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 এবার একটু কুলটু বই পড়বে, আমি রান্না করে নেব। ভাত কি রান্না হইস নাই? না, ভাতও রান্না করতে হবে। তুই দাঁত মেজছো সকালবেলায়? গন্ধ তো গালে। মুরুক্ষ দাঁত ব্রাশ করে না, আর পেটে ব্যথা ওর হবে না তো কার হবে? গালে গন্ধ তো। ওর দাঁতগুলো দেখো। দাঁতে পোকা লেগে গেলে যেরকম ব্যথা করলো ওরকম ব্যথা করবে না। কেন ডাক্তার সব সময় ডাক্তারবাবু ডাক্তারবাবু করলে তো হয় না। ডাক্তারের ওষুধপত্র খাওয়া ভালো নাকি এই পরিমাণে? দাঁত মাস বা তুমি পড়ি না স্নান করতে যাওয়ার সময় দাঁত ব্রাশ করতে করতে যাবা। ওটো ওটো বাবা ওটো, ঝটপট লিখি না, মা যেগুলো পড়ো লিখে রেখেছে তুমি তুমি কারেন্টের মতো লেখো দিনি। ওই পরীক্ষার খাতায় যেরকম কারেন্টের মতো লেখো, কোনো দিকে ওঠো না, দেখি তো আমি পরীক্ষার খাতায় তুমি তো ইস্যু টিস্যু করতে এসো না। একবার বেশ পড়াশোনাটা বেশ ভালোই হয়। আমার ম্যামরা ইস্যু করতে যাই না, সেই জন্যই তো আজকে পেটে ব্যথা ইস্যু করে। কালকে যে দুবার ইস্যু করতে চাই দিল, দুবার দেশে তাও। দুবার তো সে দিল মাত্র আমি কালকে দেখি ম্যামের বল মানে যে ওই ইস্যু লাগলে ইস্যু করতে যাই দিতে হবে, কালকে পেটে ব্যথা স্কুপ ইস্যু সে বেরিয়ে কি ডাক্তার পর্যন্ত ডাকতে দিয়েছে বল মানে একটু ঘন ঘন ইস্যু করে বলি আস মানে। ঠিক আছে, না ওটি ওটি বই পড়ি না। বাবার লক্ষ্মী শোনা আমার, এ দেখো বা পড়াশোনা না করলে কোনো মূল্য নেই। গাইস, আপনারা দেখেন, পড়াশুনো করবে না, সকালবেলা উঠে বাইরে চলে গেছে খেলতে, সেখান থেকে ওর বাবা ডেকে নিয়ে এসে এবার ঘরে এসে বললো আমার প্রচুর পেটে ব্যথা, আমি ভাত খেতে পারছি না। দুগাল ভাত খেয়ে জল খেয়ে পেটে ব্যথার অভিনয় করে কান্নাকাটি করতেছে। কী হবে? মুখটা দেখাও, দেখো মুখটা দেখে একটু মুখটা দেখো, দেখো, এইটা আজকে আমি ছেড়েই দেবো, সত্যি সত্যি ছেড়ে দেবো। দুষ্টুমি একটু দেখো। মিথ্যে কথা বললে পেটে ব্যথা করতেছে, কালকে পরীক্ষা, এখন পড়বে না, এখন খুব পেটে ব্যথা। তাহলে এখন যদি তুমি পড়লে রাত্রিবেলা কম পড়লে হবে না, আর এখন যদি না পড়ে রাত্রিবেলা নিদিনের পড়া সত্যি কথা বলো, এখানে পেটে ব্যথা করছিল সত্যি সত্যি? হ্যাঁ, আমি দিব্যিকেই বলছি সত্যি সত্যি। কিসের দিব্যি? কেন সরস্বতীর দিব্যি? কেন কেকের দিব্যি? সরস্বতীর দিব্যি। পেটে ব্যথার দিব্যি? এই দিব্যি খাওয়া শিখিয়েছে এই বয়সে এখন? স্কুলে যাচ্ছে না এখন? স্কুলে কত লোক কত কি করছে, স্কুলে দুষ্টুমি কথাবার্তা, বদমাইশি কথাবার্তা, বদমাইশি কার্যকলাপ, বন্ধু বান্ধব গুলো দেখতেছে সেই যেরকম এর সঙ্গে জুটিছে সেই রকম বান্দর গুলো। এ ব্যাগ ব্যাগ ছেলে মারিলি কার? সবাই গণপতির বাচ্চা গণপতি ব্যাপী মেরেছে। কি করছিল তোর? আমার যখনই ক্লাস ছুটি নিতে যাচ্ছিল, আমি বাইরে গেলে পরে এসে দেখি ক্লাসের মধ্যে আমার ব্যাগ থেকে সে সব কিছু ফেলা। আমি যখন গুছাই দিয়েছি আবার সবাই গেছি, তখন এসে আবার কিছু একটা পড়া শব্দ এসে দেখি গণপতি আমার ব্যাগ থেকে আসে ফ্লাই দিয়েছে, আসে এবার ব্যাগ থেকে গুছাই আসছে আসে ওর মধ্যে আসে আমার সে হাতবোর্ডটা সে ঢুকেই দিয়েছি, আসে ওর মাথার মধ্যে আসে বাড়ি নিই। মা বাবা যায় এসে বিচার করতে এসটো? অত রাগ হয় কেন? ওইটা আমার আছে এক মাস ধরে আছে, ব্যাগ থেকে আছে সব কিছু ফেলাচ্ছে। তা তোমার অনেকদিন ধরে বিরক্ত করছিস, অনেক বিরক্ত সহ্য করিস, সেটা সত্যি। তো নাও উঠে